আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব হোম মেনুর স্টাইল সেকশন এবং এডিটিং সেকশনের কাজ। আমরা গত ভিডিওতে দেখেছি কি প্যারাগ্রাফ সেকশনের কাজ কি, প্যারাগ্রাফ সেকশনের প্রত্যেকটি টুলসের কাজ আমরা দেখেছি। আজকে আমরা দেখব স্টাইল সেকশনের কাজ এবং এডিটিং সেকশনের কাজ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা একটু তুলে ফেলি। কীভাবে বর্ডার তুলতে হয়, আপনি সিলেক্ট করার পর এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে আপনি জাস্ট নো বর্ডার করে দিবেন, বর্ডারটা উঠে গেল। এখানে আপনি যখন কোনো একটা ডকুমেন্ট নেবেন আপনারা দেখবেন সবসময় নর্মাল যে স্টাইলটা আছে সেই স্টাইলে কিন্তু বাই ডিফল্ট থাকে। পরবর্তীতে আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে, অর্থাৎ আপনাদের যদি মনে হয় প্রয়োজন তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে কীভাবে চেঞ্জ করবেন, আপনি সিলেক্ট করবেন অথবা আপনি চাইলে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে আপনি লিখতে পারেন। আমরা জাস্ট যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি আপনাদের দেখাচ্ছি। নর্মাল আগে ছিল নর্মাল, এইরকমই নর্মালি আছে। সো আমরা এটাকে নো স্পেসিং যদি করে দিই, আপনি দেখেন এখানে কোনো স্পেস নাই। আগেরটার সাথে পার্থক্যটা কি দেখেন, এই লাইনে আর এই লাইনে একটা স্পেস ছিল, সেটা এই স্টাইলটা আমি চেঞ্জ করে আমি নো স্পেসিং করে দিচ্ছি, অর্থাৎ একটা লাইনের সাথে একটা লাইনের কোনো স্পেসিংই থাকবে না। এইভাবে আপনি বলে দিতে পারেন। অথবা আপনি চাইলে হেডিং বলে দিতে পারেন। হেডিং মানে হচ্ছে এটা আপনার এই যে দেখেন এটাকে আপনি কি করতে পারবেন, অর্থাৎ হাইড করতে পারবেন, পরবর্তীতে শো করতে পারবেন। এভাবে হেডিং বলে দিতে পারেন। হেডিংয়ের কালার চলে আসবে, এটা ডিফল্ট একটা সাইজ হবে 16। তো এইভাবে চাইলে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারেন। অথবা হেডিং 2 দিতে পারেন। এই যে দেখেন আপনি এভাবে চাইলে এটাকে এনেবল করতে পারেন। এটা আমাদের এত বেশি প্রয়োজন হয় না। হেডিং 3 দিতে পারেন, হেডিং 4, এরপর আপনি টাইটেল দিতে পারেন, একটু বড় করে এটা টাইটেলটা দেখাতে পারেন, সাব টাইটেল দিতে পারেন। আপনারা একটু দেখে নেবেন, কোড দেওয়া যাবে, অর্থাৎ আমরা যে অর্থাৎ ইটালিকের মাধ্যমে বিভিন্ন রকম কোড দেখি, এই জিনিসটা দেওয়া যায়। স্ট্রং একটু আপনি চাইলে বোল্ড আকারে দিতে পারেন, এমফাসিস একদম স্মল করে দিতে পারেন। এটা এভাবে আপনি চাইলে প্রত্যেকটা স্টাইল দিতে পারেন। এখানে আছে আরও কিছু স্টাইল আছে, লিস্ট প্যারাগ্রাফ আকারে আপনি লিস্টটা দিতে পারেন। তো অথবা আপনি চাইলে নিজের মতো করে একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমি এটাতে সবসময় বোল্ড করলাম, একটু সাইজ করলাম, হ্যাঁ, আপনার মনে হচ্ছে একটু এটাকে কালার, আপনার সবসময় মনে করেন রেড কালারের লিখতে হয় আপনার সমস্ত ডকুমেন্টগুলো, তখন আপনি কী করতে পারেন, এখানে এসে অ্যাপ্লাই স্টাইল, এটা আপনি কী করতে পারেন, স্টাইল দিতে পারেন। এরপর আপনার স্টাইলের নাম মনে করেন ডেমো, আমি ডেমো দিলাম, সেট করে দিলাম, হয়ে গেল। এরপরে রিঅ্যাপ্লাই দিলাম। এরপর আপনারা দেখেন আমি যদি এটাকে বোল্ড করে ফেলি, ইটালিক না করি, তুলে নিই, এরপর আমি কালারটা তুলে ফেলি, আপনারা দেখেন আমি এটা লেফট নিয়ে যাচ্ছি। লেফটের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl-L, অথবা আপনি প্যারাগ্রাফে গিয়ে এখানে ক্লিক করলে লেফট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এখানে যাই, আমার ডেমোটা খুঁজে, এই যে দেখেন আমি ক্লিক করলাম সাথে সাথে, তাহলে আমি যে রেড কালার করেছি প্রত্যেকটা আমার ডকুমেন্টের প্রত্যেকটা এই ফন্টই কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, নিজের মতো করে স্টাইল সেট করতে পারেন। অথবা আপনি চাইলে ফরম্যাটিং ক্লিয়ার ফরম্যাট করে দিতে পারেন। এরপরে আপনি চাইলে নিজের মতো করে স্টাইল একটা ক্রিয়েট করে নিতে পারেন। এখানে স্টাইল নেম দিবেন, ধরেন প্রো স্টাইল, মনে করেন প্রফেশনাল স্টাইল নামে একটা আমি স্টাইল দিলাম। এরপরে মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করে আপনি ফন্টের স্টাইল বলে দেবেন, কীরকম স্টাইল হবে, টেবিল হবে নাকি ক্যারেক্টার হবে নাকি প্যারাগ্রাফ হবে। আমরা লিঙ্ক প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার দিতে পারি। আমরা হেডিং দিতে পারি, সাইজের হেডিংটার সাইজ কীরকম হবে, প্রো স্টাইল, আমরা প্রো স্টাইল সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এখান থেকে ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি দিতে পারেন, আপনি ফন্টের কালার দিতে পারেন, আপনি এই যে এই কালার দিতে পারেন। অটোমেটিক্যালি আপডেট করে নিবে। অ্যাড টু স্টাইল গ্যালারি, অর্থাৎ আপনি এই গ্যালারিতে অ্যাড করতে চাইলে ওই স্টাইলটা আপনি এখানে অ্যাড টু স্টাইল গ্যালারি দিবেন। নিউ ডকুমেন্ট বেস অন দিস টেমপ্লেট, অর্থাৎ এইখানে যদি আপনি অর্থাৎ এই বাটনে ক্লিক করেন তাহলে সেই নতুন যে ডকুমেন্টটি পরবর্তীতে আপনি নেবেন তখন কিন্তু এই স্টাইলটাই অ্যাপ্লাই করা থাকবে। এইভাবে চাইলে আপনি করতে পারেন। ওকে দিলে দেখেন আপনার সব কিছু আপনাকে নিয়ে নিল। এইভাবে আপনার জন্য একটা স্টাইল তৈরি হয়ে গেল। সো এটাই হচ্ছে স্টাইলের কাজ। আপনি চাইলে নিজের ইচ্ছে মতো, আমরা নর্মালি রেখে দিলাম। সো আমরা এটাকে কীভাবে সেন্টারে নিয়ে যাব, বোল্ড করলাম, Ctrl-B Ctrl-E হচ্ছে সেন্টার, অথবা আপনি চাইলে এই যে প্যারাগ্রাফ সেকশনে গিয়ে সেন্টার এই অপশনটাতে ক্লিক করবেন, টুলসটিতে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে আমরা এডিটিং সেকশনের কাজটা একটু ইম্পর্ট্যান্ট। ধরেন আমি একটু বিগ একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। আমরা ক্রোমে যাব, ক্রোমে যাওয়ার পর আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এআই কম্পোজিশন
কম্পোজিশন। সো আমরা কম্পোজিশন একটা সার্চ করলাম, 100 টেক্সট 1000 ওয়ার্ডস সার্চ করলাম, 1000 ওয়ার্ড। সো এখানে গেলাম, এই যে অন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা নিয়ে নিই, এটাই পুরোটাই কপি করে নিয়ে নিই। তো এখানে অনেক ইমেজ সহ কপি হয়ে যাচ্ছে। যেহেতু আমার ইমেজের দরকার না, আমার জাস্ট টেক্সটের প্রয়োজন, তখন আমরা কি করব, Ctrl+C কপি করব অথবা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, নোটপ্যাড সার্চ করব, তারপরে কন্ট্রোল পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করব, আবার Ctrl+A অল সিলেক্ট করব, Ctrl+C দিয়ে আবার কপি করে নিব। এটা ডট সেভ করব না, আমাদের দরকার নাই, ক্লোজ করে দিলাম। দেন এটা আমরা তুলে দিলাম, অল সিলেক্ট করলাম, এটার উপর আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন সব কিছু বোল্ড হয়ে গেছে। কীভাবে আমরা আনবোল্ড করব, অল সিলেক্ট করলাম, Ctrl+B দিয়ে এটাকে আনবোল্ড করে দিলাম। সো আমরা এতটুকু তুলে দিচ্ছি, অল সিলেক্ট করলাম, Ctrl+E অর্থাৎ সেন্টার করলাম। আমরা স্পেসিংটা একটু কমাই দিয়ে অল সিলেক্ট করি। আমরা এভাবে সিলেক্ট করব। কিছুক্ষণ আগে দেখেছি আমরা কীভাবে স্পেসটা কমাবো। এখানে দিলে আমাদের কিন্তু একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের স্পেসটা কমে গেল। এরপর আপনি চাইলে এখান থেকে নো স্পেসও করে দিতে পারেন। দেখেন স্পেসটা কমে গেল। তো আমি কিছু টেক্সট নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমরা এডিটিংয়ের কাজটা এই সেকশনের কাজগুলো শিখব। এডিটিংয়ের কাজগুলো কি কি সেটা আমরা দেখব। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, অর্থাৎ এই ফাইন্ডের কাজটা কি। ধরেন আপনার অনেক সময় এটা কি হয়, আপনার থেকে খোঁজা লাগে যে আপনি যে ওয়ার্ডগুলো লিখেছেন সেই ওয়ার্ডগুলো ঠিক কিনা, অথবা আপনি যে কিছু সেন্টেন্স আপনার থেকে সার্চ করে খুঁজে বের করা লাগে, দেখা লাগে। তো এই জিনিসটার জন্য এটার জন্য আপনি কি করবেন, ফাইন্ডে ক্লিক করবেন। ধরেন আপনার স্পেসিফিক কিছু ফাইন্ড করে খুঁজে বের করতে, যেমন আপনার দেখতে হচ্ছে 1000, এখানে এআই অর্থাৎ এআই নামে কতটি ওয়ার্ড আছে, অর্থাৎ কতটি ওয়ার্ড অথবা এই এআইটা কয়বার লেখা হয়েছে আপনার এই প্যারাগ্রাফের মধ্যে। তখন কিন্তু আপনারা দেখেন, আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে কয়টা, 23টার মধ্যে আমি 2 নম্বরে আছি, অর্থাৎ এটা হচ্ছে প্রথমটা, এরপর 2টা, এরপর আমি 3 নম্বর 4 নম্বর এন্টার দিলে দেখেন প্রত্যেকটা বার এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে কোথায় কোথায় এআই আছে। অর্থাৎ এটা হচ্ছে ফাইন্ড করা, অর্থাৎ আপনি ডকুমেন্ট থেকে কোনো কিছু খুঁজে বের করে দেখা। এটার জন্য আমরা কোথায় যাব, এডিটিংয়ে গিয়ে ফাইন্ডে ক্লিক করব, অথবা Ctrl+F দিলে ফাইন্ড করার জন্য আমাদের নেভিগেশন বারটি ভিজিবল হবে, অর্থাৎ ওপেন হবে। সেটাতে আমরা নিজের সার্চ করতে পারবো। আমি চাচ্ছি রিসার্চ দিলাম, তাহলে দেখেন আপনার এখানে 4টা রিসার্চ লেখা আছে কোথায়, আপনার এই ডকুমেন্টে, সেটা আপনারা হাইলাইট করে দেখাচ্ছে। এটি হচ্ছে ফাইন্ডের কাজ। তাহলে আপনি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে পারেন, শর্টকাটের মাধ্যমে, অথবা এডিটিং সেকশনে গিয়ে আপনি এই ফাইন্ড টুলসে ক্লিক করতে পারেন। এটি হচ্ছে ফাইন্ডের কাজ। এই ফাইন্ড আরেকটা কাজের জন্য লাগে, সেটা হচ্ছে রিপ্লেস করার জন্য। যেমন আমরা যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে ফাইন্ড খুঁজে বের করতে পারতেছি। এরপর আমরা যদি যাই অ্যাডভান্স ফাইন্ড, এরপর কোথায় যাব আমরা, অ্যাডভান্স ফাইন্ড। এই ফাইন্ডটি কি, দেখেন রিপ্লেস আসলে কি। রিপ্লেসটা হচ্ছে আমরা জানি, অর্থাৎ পুরাতনটা সরিয়ে নতুন একটাকে বসানো, এটাই তো আমরা রিপ্লেস বলি। যেমন আপনি যখন একটা মোবাইল ক্রয় করার পরে আপনাকে কোম্পানি কি বলে, যদি কোনো কিছু হয় আপনাকে আমরা রিপ্লেস করে দিব, অর্থাৎ চেঞ্জ করে দিব। ঠিক তেমনি রিপ্লেসটা হচ্ছে এরকমই, অর্থাৎ আপনার যে আগের যে টেক্সটটা ডকুমেন্টটা ছিল, আগের যে ওয়ার্ডটা ছিল, সেটার জায়গায় আপনি আরেকটা ওয়ার্ড বসিয়ে দিবেন, সেটাই হচ্ছে রিপ্লেস করা। এই জন্য অনেক সময় এগুলো করা লাগে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি এখানে যে 1000 ওয়ার্ড লিখতেছেন, সো অথবা এই 1000 ওয়ার্ডটা না বলে আমরা একটা বিষয় বলি। ধরেন আপনি এখানে একটা দেখেন, ইন 1956 নামে একটা সন দেখতেছেন। এই সালটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, মনে হচ্ছে যে আপনার ভুল। তখন কি আপনি এভাবে খুঁজবেন কোথায় 1956 আছে, 56 আছে, এভাবে খুঁজবেন? তখন কিন্তু আপনার সময় নষ্ট হবে। তাহলে এই সময়টাকে সেভ করার জন্য আপনি চাইলে ফাইন্ডের কাজ, রিপ্লেসের কাজ চালাতে পারেন। অর্থাৎ ফাইন্ড দিয়ে খুঁজবেন, কীভাবে খুঁজবেন, এই যে 1956। অথবা আপনার যদি কি করতে হয়, কয়টা জায়গায় ফাইন্ড আছে সেটা দেখতে হয়, 1956 যদি আছে সেটা দেখতে হয়, জাস্ট সিলেক্ট করে Ctrl+F দিবেন, দেখেন 2টা জায়গায় আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম ফাইন্ডের কাজ। রিপ্লেসের কাজটা অ্যাকচুয়ালি কি, আমরা বলেছি রিপ্লেস হচ্ছে কি
পুরাতনটা সরিয়ে নতুন একটা কি করা বসাই দেওয়া। আমরা যদি রিফ্লেক্সে ক্লিক করি অথবা আমরা যদি ফাইন্ডে এই ড্রপ ডাউনের বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা অ্যাডভান্স ফাইন্ড এখানে ক্লিক করলে আপনারা দেখেন রিপ্লেস। এখানে আপনি ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কাকে ফাইন্ড করতেছেন, খুঁজতেছেন সেটা আপনি বলে দেবেন। 1956 অর্থাৎ 1956 এখানে আমি ফাইন্ড করতেছি। তাহলে এখন দেখেন আমি ফাইন্ড করলে এখানে দেখেন রিডিং হাইলাইট অল হাইলাইট হয়ে যাবে। ফাইন্ড ইন কারেন্ট সিলেকশন মেইন ডকুমেন্ট থেকেও আপনি ফাইন্ড করতে পারেন, অর্থাৎ আপনার যে হোল ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টেও আপনি ফাইন্ড করতে পারেন, অথবা সিলেকশন থেকেও আপনি ফাইন্ড করতে পারেন। ফাইন্ড নেক্সট, এর পরবর্তীতে ফাইন্ড নেক্সট আর নিচে আর ফাইন্ডিং নাই, রেজাল্ট নাই। এরপরে আমরা তো ফাইন্ডিংটা বুঝতে পেরেছি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিপ্লেসটা হচ্ছে কি ফাইন্ড হোয়াট। আপনি প্রথমে কি করবেন, ফাইন্ড করবেন। কাকে ফাইন্ড করলেন, 1956কে। অপশন চার্জ ডাউন। এরপর হচ্ছে কি রিপ্লেস উইথ। এইটা হচ্ছে আপনি এই যে 1956কে কী দ্বারা রিপ্লেস করবেন, কোন ওয়ার্ড দ্বারা অথবা কোন সংখ্যা দ্বারা আপনি রিপ্লেস করবেন, কোন সাল দ্বারা রিপ্লেস করবেন। আমি চাচ্ছি 1957 করে দিতে। এখন এইটা চাইলে এক একটাকে আপনি দেখে রিপ্লেস করতে পারেন। এই যে প্রথমে আপনি প্রথমটাকে রিপ্লেস করবেন, একটা বাটন ক্লিক করলে প্রথমটা রিপ্লেস হবে, দ্বিতীয় বাটন ক্লিক করলে যদি অন্য কোথাও এইটা থাকে তাহলে দ্বিতীয় বাটন ক্লিক করার পর রিপ্লেস বাটন ক্লিক করার পর দ্বিতীয়বার এটা চেঞ্জ হবে। রিপ্লেস অল বললে একসাথে যতগুলো সেই কী পাবে 1956 পাবে, সেই সবগুলোকে কিন্তু রিপ্লেস করে ফেলবে। রিপ্লেস অল দেখেন সে উই মেড 1 রিপ্লেসমেন্ট সে পাইলো, এই যে উই মেড 2 রিপ্লেসমেন্ট পাওয়ার পরে সে কিন্তু দেখেন এখন 1957 কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে আর কোনো 1956 নাই। তাহলে এটাই হচ্ছে রিপ্লেস করা, আপনি চাইলে রিপ্লেস করতে পারেন। এর পরবর্তীতে আমরা রিপ্লেসের কাজ দেখেছি এটাই। এরপরে অথবা আপনি চাইলে কন্ট্রোল এইচ দিলে এই রিপ্লেসের অপশনটি চলে আসবে। এই যে দেখেন এখানে যদি কার্সার রাখেন দেখবেন কন্ট্রোল এইচ রিপ্লেস, মনে রাখবেন। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যাডভান্স অপশন গো টুটার অনেক কাজে আমরা ব্যবহার করি। ফাইন্ড আমরা দেখেছি, রিপ্লেস দেখেছি, এরপর গো টুটার অনেক কাজে ব্যবহার হয়। ধরেন আপনার ডকুমেন্টের মধ্যে 1000 পেজ, আমি যদি একটু আমার নেভিগেশন ট্র্যাকারে যে নেভিগেশন বার প্যানেলটা আছে সেটা যদি আনতে চাই, সেটার জন্য আমি কোথায় যাব, ভিউতে ক্লিক করব। আপনাদেরকে এটা প্রয়োজন হয় নেভিগেশন প্যানেল, অর্থাৎ আপনাদের সাইটে যে প্যানেলটা থাকে সেটাকে বলা হয় নেভিগেশন প্যানেল। এই প্যানেলটা আমরা নিয়ে আসলাম। এখানে আপনি পেজে দেখেন এখন আপনার পেজটা হচ্ছে 3টা, সমস্যা নেই, আপনার পেজ 3টাই পেজ। কিন্তু অনেক সময় আপনার পেজ হতে পারে, আপনার ডকুমেন্টের পেজ হতে পারে, যেমন একটা বইয়ের মধ্যে মনে করেন 1000 পেজ থাকতে পারে, 500 পেজ থাকতে পারে, 200 পেজ থাকতে পারে। তখন আপনার থেকে যখন স্পেসিফিক মনে করেন 200 বইয়ের একটা পেজ আছে, 200 পেজের একটা বই আছে। এখন এই যে 200 পেজের যে বইটা, সেটার যদি আপনি 100 নম্বর পেজে যেতে চান, তখন আপনার কী করতে হবে, আপনার মাইন্ডে মনে হচ্ছে আপনি কীভাবে যাবেন, এভাবে স্ক্রল করে 1 2 3 এভাবে যেও যাবেন, অথবা এখান থেকে গিয়ে নিচে গিয়ে 100 নম্বরে ক্লিক করবেন, এভাবেও যাবেন। কিন্তু আপনি গো টুর মাধ্যমে সেটা অনায়াসে ইজিলি করতে পারবেন। কেমনে, আপনি জাস্ট কী করবেন, হোম এডিটিং সেকশনে ফাইন্ড গো টু, এখানে গিয়ে আপনি দেখেন এখানে গো টু হোয়াট, আপনি কোথায় যাবেন, পেজে যাচ্ছেন, সেকশনে যাচ্ছেন, লাইনে যাচ্ছেন, নাকি বুকমার্কে যাচ্ছেন। তাহলে আমি যাচ্ছি পেজে, কত নাম্বার পেজে, যেহেতু আমার কাছে 200 পেজ নাই, আমার কাছে জাস্ট 5-6টা আছে, 10টা পেজ 8টা পেজ আছে, আমরা যাচ্ছি 4 নাম্বারে। তাহলে 4 নাম্বার ক্লিক, এরপরে ওকে দিলাম, দেখেন আমাকে কিন্তু 4 নাম্বার পেজে নিয়ে গেলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যদি এখানে একটা 4 দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আবার আমরা 1 নাম্বারে যেতে চাচ্ছি, গো টু 1 নাম্বারে নিয়ে আসলাম, অথবা আবার 4 নাম্বারে যাবো, আমরা 4 নাম্বার দিলাম। অর্থাৎ আপনি যেই পেজে যেতে চাচ্ছেন সেই পেজ, এখান থেকে পেজ সিলেক্ট করে আপনি পেজ নাম্বারটা দিয়ে দিলে, গো টু দিয়ে দিলে চলে যাবে। এরপরে সেকশন যদি আমরা একটু দিই, 2 নাম্বার সেকশনে যেতে চাচ্ছি, দেখেন আমাকে এখানে 2 নাম্বার সেকশনে, এই যে 2 নাম্বার সেকশনে আমাকে নিয়ে আসলো। আমরা যদি বলি না আমি 5 নাম্বার সেকশনে যাব, 5 নাম্বার সেকশনে আমাকে নিয়ে আসলো, অথবা কাটতেই হবে মাস্ট। আচ্ছা, এরপরে আমরা যদি দেখব, আমরা গো টু যাই, এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি ফাইন গো টুর মধ্যে আমরা যে আরেকটা আমাদের কাজে আসে সেটা হচ্ছে লাইনেরও কাজে আসে। আমার অনেক সময় অনেকগুলো লাইন আছে, আপনারা যদি দেখেন এখানে আমার কয়টা লাইন আছে, 146টা লাইন আছে ওয়ার্ড ইনফরমেশনে গেলে। আপনি চাচ্ছেন
100 নম্বর লাইনে যেতে আপনি লাইনটা সিলেক্ট করে দিবেন, এরপরে গো টু, এরপরে আপনি এই যে 100 নম্বর লাইনে কিন্তু চলে আসবেন। এদিকে হচ্ছে আপনার 100টা লাইন। সেটা কীভাবে বুঝবেন? আমরা যদি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করলাম, আপনারা যদি দেখেন এখানে, তাহলে দেখেন লাইন নাম্বার কত? 100, অর্থাৎ এটাই হচ্ছে 100। সো এইভাবে আপনি চাইলে আসতে পারেন লাইন। এখানে পেজ এবং লাইন দুইটাই লাগে, অনেক সময় বুকমার্কও লাগে। বুকমার্কের কাজ যখন আমরা দেখব এই গো টু স্টেটমেন্ট আপনাদেরকে শিখিয়ে দিব। এভাবে আপনি বিভিন্ন অবজেক্ট হেডিংসে আসতে পারেন, টেবিলে, ফিল্ডে আসতে পারেন। আপনারা একটু এগুলো দেখে নেবেন। এটাই হচ্ছে গো টু সেকশনে, অর্থাৎ গো টু অপশনের কাজ। এরপরে আমরা দেখব সিলেক্ট অল, মানে হচ্ছে আমরা যেমন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, অর্থাৎ অল ট্যাক্সকে সিলেক্ট করি, ঠিক তেমনি এখান থেকে আপনি সিলেক্টে গিয়ে এই অল দিলে অল ট্যাক্সকে সিলেক্ট করবে। আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন, রিমুভ হয়ে গেল। অথবা আপনি চাইলে এগুলো আবার আনডু করে, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাওয়া। আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি, কন্ট্রোল আনডু করলাম, সেটাকে বলা হয় আনডু। অর্থাৎ যেহেতু আমরা অল সিলেক্ট করে কেটে দিলাম, এখন তো মনে হচ্ছে না আমি তো এটা কাটতে চাচ্ছি না, তখন আমি পূর্বের অবস্থান, অর্থাৎ আগের অবস্থানে ফিরে যাব। না, এখানে আসার পরে মনে হচ্ছে যে না আমার আগে যেখানে ছিলাম সেখানে ভালো ছিল, এটা হচ্ছে আনডু। এটাকে বলা আনডু, পূর্বের অবস্থানে ফিরে যাওয়া। আবার আগের অবস্থানে যদি ফিরে যেতে হয়, অর্থাৎ না আমি পূর্বের অবস্থানে এসে ভুল করছি, আমার আগের অবস্থানে থাকা উচিত ছিল, তখন কন্ট্রোল ওয়াই, এটাকে বলা রিডু। অর্থাৎ আনডু মানে হচ্ছে, আমরা লিখে দিচ্ছি আনডু, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই, আর রিডু মানে হচ্ছে কন্ট্রোল প্লাস জেড আমরা, আর রিডু ইকুয়ালটা হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। এটাই আপনারা যদি এখানে দেখেন, এই যে দেখেন, এটাকে বলা হয় আনডু আর এটাকে বলা হয় রিডু। এটাকে বলা হয় আনডু, এই যে আগের অবস্থানে যাচ্ছি, আবার না আমার তো আগে যেটাই ছিলাম সেটাই ভালো ছিলাম, অর্থাৎ এটাকে আনডু রিডু বলে। তো আমরা যদি আগের অবস্থানে যেতে চাই, এখন কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা অর্থাৎ আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এদিকে গেলাম, আবার যেহেতু আমি একটু বেশি চলে গেছি না, আমার আরেকটা পরে আসা উচিত, কন্ট্রোল ওয়াই দিলাম, চলে আসলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সিলেক্ট অবজেক্টের যে কাজটি হচ্ছে, আপনি যেহেতু আমরা কোনো অবজেক্ট নিয়ে কাজ করি না, অবজেক্ট বলতে এখানে শেপ, অর্থাৎ বিভিন্ন রকম অর্থাৎ এই টেবিল, এই জিনিসগুলোকে বোঝানো হয়। তো আমরা এই জিনিসগুলো বোঝানোর পরে এই সিলেক্ট অবজেক্ট নিয়ে কাজ করব। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, সিলেক্ট ট্যাক্স উইথ সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ সিমিলার ফরম্যাটিংয়ে যদি সে কোনো ট্যাক্সকে পায়, তো তখন সে ওইগুলোকে সিলেক্ট করবে। ধরেন আমি এটাকে বোল্ড করে দিলাম, এটাকেও বোল্ড করে দিলাম, অর্থাৎ এদের মতো বোল্ড করে দিচ্ছি আর কি, বোল্ড করে দিলাম, দেন এটারেও বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমরা যদি সিলেক্টে যাই, সে কী করছে, অর্থাৎ সেম তার মতো ফরম্যাট, তার মতো ফন্ট সাইজ, তার মতো হচ্ছে ফন্টের ফ্যামিলি ব্যবহার করতেছে, অর্থাৎ ফন্ট ব্যবহার করতেছে। সেই যদি হয় তাহলে সেই ওইগুলোকে সিলেক্ট করবে, এগুলো চাইলে আমরা এখন বাদ দিয়ে দিতে পারবো। তো এইভাবে চাইলে আমরা কী করতে পারি, সিলেক্ট করে বাদ দিয়ে দিতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমাদের যদি দেখতে হয় সিলেক্ট ট্যাক্স উইথ অল ফরম্যাটিং, অর্থাৎ এই যে কোনো ট্যাক্স যদি তার মতো যদি থাকে, অর্থাৎ সেম প্রত্যেকটি ট্যাগের মতো, ধরেন এই ট্যাক্সটা দেখতে এর মতো, তাহলে এই যে ফরম্যাটটা ব্যবহার করছে ঠিক সেম ফরম্যাটে ব্যবহার করছে, কারণ তো দেখতে তো এর মতো, তখন সে কী করবে, এইগুলোকে সিলেক্ট করবে। এই যে এটাই হচ্ছে এর কাজ। এর পরবর্তীতে সিলেকশন প্যানেলের কাজ, আমরা যখন শেপ নিয়ে কাজ করব তখন আমরা সিলেকশন প্যানেলের কাজটা দেখব। আশা করি আপনারা ফাইন্ড, রিপ্লেস, গো টু আবার আপনি কন্ট্রোল জি দিয়েও যেতে পারেন, অর্থাৎ আপনারা যে গো টু করবেন, গো টু দিয়ে কোনো একটা পেজে লাইনে যাবেন, তখন আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা কন্ট্রোল জি দিয়েও আপনি কি করতে পারেন, গো টু স্টেটমেন্ট চালাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইনসার্ট মেনুর কাজ কীভাবে করি আমরা, সেটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে পিকচার নিতে হয়, কীভাবে পিকচারগুলোকে ডিজাইন করতে হয়, শেপ নিতে হয়, আমরা সেটি দেখব। তো সবাইকে ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।